ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার যে প্র্যাকটিস সেট আমরা পরপর করে আলোচনা করছি। তো এই আলোচনার মধ্যে আজকে আমাদের প্র্যাকটিস সেট হবে নাম্বার 5, ঠিক আছে? তো যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বই থেকে কত সুন্দর করে আপনার প্র্যাকটিস সেট এখানে আলোচনা করছি। শুধু উত্তর বলে দেওয়াই নয়, উত্তরের যে ব্যাখ্যা সেটাও আমি করে দিচ্ছি। তো এই প্র্যাকটিস সেটগুলো আমি এই বই থেকে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই বইয়ের মধ্যে অনেকগুলো যে 52খানা প্র্যাকটিস সেট রয়েছে, তো সেই প্র্যাকটিস সেট কিন্তু শেষ পর্যায়ে আমরা এক এক করে সবগুলোকে আলোচনা করে নেব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্র্যাকটিস সেট নাম্বার 5 কী কী কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোকে পরপর করে ব্যাখ্যা সহ সলভ করতে থাকি। দেখো, প্রথম যে এখানে রয়েছে 21-এর কোশ্চেন। 21-এর কোশ্চেনে রয়েছে, দেখতে পাচ্ছ যে হাউ ডিড ইউ ক্লাইম্ব সো হাই, একটা সেন্টেন্স দেওয়া আছে। তো সেন্টেন্সটাকে বলা হয়েছে ইচ এ বা অ্যান। চারটে সেন্টেন্স দেওয়া আছে। এ হচ্ছে অ্যাসার্টিভ, বি ইন্টারোগেটিভ, সি ইম্পারেটিভ, ডি হচ্ছে অপটেটিভ। তো এই চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা হবে? তাহলে হাউ ডিড ইউ ক্লাইম্ব সো হাই, এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবং এখানে ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, সুতরাং এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। 21-এর অ্যান্সার হবে বি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? নেক্সট দেখো 22 যে রয়েছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভিন ওয়ার্ড, ঠিক আছে? এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, তো এই ওয়ার্ডের মানে সেরকমভাবে যে সিনোনিম যেটাকে বলা হয় সেটা দেওয়া আছে। তাহলে এক্স অরবিটেন্ট কথার অর্থ হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে? তো এবার দেখো অপশানগুলো দেখো এ হচ্ছে অফেন্সিভ মানে হচ্ছে অপমানজনক, ঠিক আছে? বি হচ্ছে রেডিকিউলাস অর্থ হচ্ছে হাস্যকর, ঠিক আছে? অপশান সি হচ্ছে এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে? আর ডি হচ্ছে থ্রেটনিং মানে হচ্ছে শাসানি দেওয়া। তো এবার তোমরা বুঝতে পারলে যে এক্স অরবিটেন্ট কথার অর্থ হচ্ছে অতিরিক্ত, এখানে এক্সেসিভ কথার অর্থও কিন্তু অতিরিক্ত, সুতরাং এক্স অরবিটেন্ট এই অর্থটা হবে অপশান সি। তাহলে 22 সঠিক আনসার হবে সি, ঠিক আছে? নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, মাই নিস ইজ অ্যান অ্যামেচুর আর্টিস্ট, ঠিক আছে? তাহলে অ্যামেচুর কথার অর্থ হচ্ছে অপেশাদার, ঠিক আছে? তাহলে অপেশাদার কথার অর্থ হচ্ছে অ্যামেচুর। তাহলে এর অ্যান্টোনিম লিখতে হবে, আমাদের বিপরীত শব্দ লিখতে হবে। চারটে অপশান দেওয়া আছে, দেখো। এ হচ্ছে বোরিং মানে হচ্ছে ক্লান্তিকর, ঠিক আছে? বোরিং মানে হচ্ছে ক্লান্তিকর। নেক্সট ডিটা হচ্ছে ডিসেন্ট মানে হচ্ছে পরিমিত, ঠিক আছে? আর সি হচ্ছে ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং কথার অর্থ হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। আর ডি হচ্ছে এক্সপার্ট মানে হচ্ছে পেশাদার, ঠিক আছে? তাহলে আমাদের অ্যামেচুর হবে অপেশাদার এবং যেহেতু অ্যান্টোনিম বলেছে সুতরাং এটা হবে পেশাদার অর্থ হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে? তাহলে 23 হচ্ছে অপশান হবে ডি, ঠিক আছে? এবার দেখো 24-এর কি আছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্ক। তাহলে এখানে চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে যেটা পারফেক্ট হবে বা কারেক্ট হবে সেটা এখানে বসাতে হবে। সেন্টেন্স দেওয়া আছে, দেখো। হাউ ডিড ইউ ড্যাশ দিস প্রিসিয়াস স্টোন, প্রিসিয়াস মানে দামি। তাহলে এবার চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। এ হচ্ছে কাম অফ, বি কাম বাই, সি হচ্ছে কাম অফ, ডি হচ্ছে কাম রাউন্ড। একে একে মানে জানি। তাহলে কাম অফ কথার অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, ঠিক আছে? বি হচ্ছে কাম বাই মানে হচ্ছে পাওয়া, ঠিক আছে? সি কাম অফ কথার অর্থ হচ্ছে সম্পন্ন হওয়া। আর ডি কাম রাউন্ড কথার অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, ঠিক আছে? তাহলে এখানে একটা দামি স্টোনটা তুমি কোত্থেকে পেয়েছো, কেমনভাবে পেয়েছো, এরকম একটা পাওয়া অর্থে আমাদের এখানে বসাতে হবে। সুতরাং আমাদের অপশানটা হবে কামবাই, অর্থাৎ কামবাই কথা অর্থ হচ্ছে পাওয়া, ঠিক আছে? তাহলে 24-এর অপশান হবে অপশান বি, ঠিক আছে? এবারে তোমরা পরবর্তী অ্যান্সারগুলো দেখো। এবারে দেখো 25-এর যে কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে নেগেটিভ সেন্টেন্স মানে যেটা নাবাচক শব্দ, নাবাচক বাক্য, সেই নাবাচক বাক্য কোনটা আছে সেটা এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, সেটা তোমাদেরকে বলতে হবে।
নাম্বার এতে হচ্ছে নাইদার অফ দেম ইজ টু ব্লেম, বি হচ্ছে নান বাট হি ক্যান ডু ইট, সি হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ডি হচ্ছে হি ইজ নট ব্রেভার দেন মি। ঠিক আছে, তো এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু নাইদার, নান এবং নট আছে। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাইদার, নান, নট, নো এসব থাকে তাহলে সেগুলো কিন্তু নেগেটিভ সেন্টেন্স হবে। তো আমাদের এখানে বলেছে যে কোনটা নেগেটিভ সেন্টেন্স নয়। ঠিক আছে, তাহলে নয় হচ্ছে শুধুমাত্র অপশন সির মধ্যে দেখতে পাচ্ছি এখানে। এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্সের যে শব্দগুলো সেই শব্দগুলো কিন্তু কোনোটাই এখানে নেই। ঠিক আছে, তার মানে আমাদের অপশন সি হবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার। তাহলে 25-এর অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ যার শেষ ভালো তার সবটাই ভালো হয়। ঠিক আছে, 26-এর দেখো কি আছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফ্রম ফর দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এক সেন্টেন্স দেওয়া আছে, সামওয়ান ড্যাশ ফর দ্য ম্যানেজার সিন্স 10 AM। ঠিক আছে, তাহলে এখানে বসাতে হবে, দেখো অপশান এ হচ্ছে ওয়েটেড, বি হচ্ছে ওয়াজ ওয়েটিং, সি হচ্ছে উইল বি ওয়েটিং, ডি হচ্ছে হ্যাজ বিন ওয়েটিং। ঠিক আছে, তো ভালো করে দেখো এখানে যে কেউ একটা ম্যানেজারের জন্য সকাল 10টা থেকে অপেক্ষা করছে, তার মানে কোনো একটা ঘটনা যেটা হচ্ছে অনেক আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এবং ভবিষ্যতেও কিছুক্ষণের জন্য চলতে থাকবে, এরকম একটা যে অর্থ যেখানে বোঝায় সেখানে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে হ্যাজ, হ্যাজ থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে বিন থাকবে, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, তা দেখো আমরা সেটাই এখানেই পাচ্ছি। তাহলে হ্যাজ আছে, বিন আছে এবং ভার্বটা ওয়ের তারপরে আইএনজি যোগ আছে, তাহলে এটাই হবে সঠিক আনসার। তাহলে 26-এর সঠিক আনসার হবে ডি। ঠিক আছে, এরপরে দেখো 27, তাহলে সি উইশড মি এ গুড মর্নিং, তাহলে ড্যাশ ইজ বা অ্যান, তাহলে এটা কোনটা হবে? এই যে সেন্টেন্সটা দিয়েছে এটা কোন সেন্টেন্স হবে? এ হচ্ছে অ্যাসার্টিভ, বি হচ্ছে ইন্টারোগেটিভ, সি হচ্ছে ইম্পারেটিভ, ডি হচ্ছে অক্টেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর সিটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ কিংবা অনুরোধমূলক বাক্য, আর ডিটা হচ্ছে ইচ্ছা, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা কিংবা প্রার্থনাসূচক বাক্য। সুতরাং এখানে তার ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে সি উইশড মি গুড মর্নিং, তাহলে এটা আমাদের কিন্তু হবে অপশান ডি, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হবে সঠিক অ্যান্সার। তাহলে 27-এর ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 28, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, ইট ফিলস গুড টু ফাইন্ড হার ড্যাশ অ্যান্ড হার্টি। ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে, এ হল, তাহলে এ হল, হলের কথার অর্থ হচ্ছে ঘর। ঠিক আছে, বি হচ্ছে হেল, ঠিক আছে, এই হেল কথার অর্থ হচ্ছে শিলাবৃষ্টি। ঠিক আছে, সি হচ্ছে হেল কিন্তু বানানটা আলাদা, উচ্চারণটা একই, এই হেল মানে হচ্ছে সুস্থ হওয়া, সুস্থ, আর ডি হচ্ছে HEL হেল মানে হচ্ছে নরক। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার এখানে অবশ্যই চাইছে কোনো একটা সুস্থ অর্থে, তাই তো। তাহলে ইট ফিলস গুড টু ফাইন্ড হার, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার, হেল অ্যান্ড হার্টি। তাহলে 28-এর সঠিক অ্যান্সার হবে অ্যান্সার সি। ঠিক আছে, তারপরে দেখো 29, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন, তাহলে একটা প্রিপোজিশন বসাতে বলেছে এখানে, দ্য পেশেন্ট রিফিউজড টু গ্রভেল ড্যাশ দ্য ফ্যাক্ট অফ দিস মাস্টার। ঠিক আছে, কারণ এখানে রিফিউজড হচ্ছে এইটার সঙ্গে কোন প্রিপোজিশনটা এখানে বসবে? এ হচ্ছে অন, বি হচ্ছে আপন, সি হচ্ছে অ্যাট, ডি হচ্ছে বাই, তাহলে রিফিউজডের সঙ্গে কিন্তু অ্যাট বসে। ঠিক আছে, তাহলে 29-এর সঠিক আনসার হবে অপশান সি, অ্যাট। লাস্ট কোশ্চেন দেখো, হি ইজ রানিং ভেরি ফাস্ট, হি ইজ রানিং ভেরি ফাস্ট। ঠিক আছে, তাহলে হেয়ার ভেরি ইজ বা ইজ এ বা অ্যান কোনটা হবে এখানে? অপশান এ হচ্ছে নাউন, বি হচ্ছে অ্যাডজেক্টিভ, সি হচ্ছে ভার্ব, ডি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তো দেখো এখানে সেন্টেন্সটার মধ্যে কিন্তু এটা সাবজেক্ট, এইটাকে করা হয়েছে ভার্ব, এটা ভার্ব, এবং এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সরি এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে সে খুব দ্রুত দৌড়ায়, তাহলে দ্রুতটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ রানিংকে মডিফাই করছে, আবার দ্রুতটাকে মডিফাই করছে কিন্তু ভেরি, অর্থাৎ খুবই দ্রুত। তাহলে সে দ্রুত দৌড়ায়, সে খুবই দ্রুত দৌড়ায়, তাহলে এই যে ফার্স্ট যেটা রয়েছে এই ফার্স্টটা কিন্তু অ্যাডভার্ব এবং তাকে মডিফাই করছে যেহেতু
আবার ভেরি দিয়ে, তাহলে ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে আমাদের হবে অপশান ডি, অর্থাৎ 30 ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আজকের মতো 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই কোশ্চেনগুলো কেমন লাগছে বা ক্লাসটা কেমন লাগছে। যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা ফার্স্ট টাইম দেখলে তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে, সেটা তোমরা ফলো করো, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের আবার নেক্সট যে প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিস সেট 6 নিয়ে আমরা আলোচনা করব এরপরের ক্লাসে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত টাটা।